হ্যালো বন্ধুরা, শুভ দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর। তো আমি পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এবার পুজোর ঠাকুরকে ভোগ নিবেদন করব। তার আগে সমস্তটা গুছিয়ে নিয়েছি আর স্নান করে মাথায় গামছাটা বেঁধেছিলাম, কারণ আজকে পুরো চুলটাই ধুয়েছি সেই জন্য। আর একজন আমাকে বলেছো যে তুমি স্নান তো করো না, কোনো রকমে স্নান করে চুল শ্যাম্পু করো না, একদিন যদি শ্যাম্পু করো প্রতিদিন শোনাও। তো দেখো, আমি যেহেতু ভিডিও করি, আর একটা কথা বলেছে সেজন, সে বলেছে যে তাই হ্যাঁ ওই তো পুজো করো, ভিডিও করো, হ্যান করো, ত্যান করো, এই দেখাতেই তোমার সময় চলে যায়। তো সেই বন্ধুকে বলছি, আমি আমার জীবনের যতটুকু আমি সকাল থেকে রাত পর্যন্ত করি সেইটুকুই তুলে ধরার চেষ্টা করি। তো তার মধ্যে সব কিছুই পড়ে, যতটুকু ভালোটুকু তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি, যাতে যাই হোক, আমি এত আর তার মুখ দিয়ে কথা বলতে চাই না, কারণ আমাকে একজন বলেছে যে অপাত্রে দান আর মূর্খকে জ্ঞান দেওয়া ভালো, নিজের বোকামি উলোবনে মুক্ত ছড়ানোর মতো। যাই হোক, আমি এত কথা বলতে চাই না। তো আজকে যেহেতু দাওয়াদশী ছিল, তো রোজ দিন দাওয়াদশীর দিন একাদশী করে। আমার যেহেতু গপু আছে, আমি নিজে একাদশী করি না, বাট আমার ঘরে আমার সন্তান আছে, তো গপু আছে, গপুর জন্য আজকে আমি বলেছিলাম দই চিড়ে দেবো না আজকে, কারণ প্রায় দিনই দই চিড়ে দেওয়া হচ্ছে ছেলেকে। আর নতুন গুড় উঠেছে, আমার বাবুকে একদিনও পায়েস করে দেওয়া হয়নি। আমার বড় ছেলেও তো খায়নি, বাইরে আছে, তো আমার ছোটো ছেলেটাকেও দেওয়া হয়নি একদিনও করে। তো আজকে ভাবলাম গপুকে একটু, আজকে দাওয়াদশী আছে, যেহেতু দাওয়াদশীর দিন একটু অন্ন দিতে হয় বাবুকে, তো যার জন্য একটু গুড়ের পায়েস করে গপুকে দিয়েছিলাম। তো সেটাই করতে গিয়ে স্নান করে পায়েসটা করে তারপরে পুজোর জোগাড় করে পুজো করলাম। তো এখন বাজে প্রায় 1:45। এদিকে কান্তিবাবু এসে গেছে। ও কি বলছিল, বকবক করছিল। ও ও এতগুলো লজেন্স এনেছে, গপুর জন্য এনেছে, গপুর নাম করে ও খাচ্ছে। তো আমি সেটাই বললাম যে তুমি এত লজেন্স খাচ্ছ সবসময়, স্নান করতে একদম বাচ্চাদের মতো স্নান করতে যাবে তার আগে লজেন্স খাচ্ছে। তো সেটাই বললাম যে এত লজেন্স খাচ্ছ। আর এদিকে দেখতে দেখতে আমার পুজোর জোগাড়ের সমস্তটা গোছানো হয়ে গেছে। আর বাজারে এত সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটছে না, তো খুব ভালো লাগে। আমি প্রতিদিন বলি ওকে কান্তিকে যে মালা নিয়ে এসো, মালা নিয়ে এসো। ও মালা নিয়ে আসে, না বলতেই নিয়ে চলে আসে, দুটো করে তিনটে করে মালা ঢুকে যায়। তো আমার একটা ফোন ঢুকছিল, সেটাই হচ্ছে কথা। ফোনটা ঢুক এখন করেছিলাম একটা বন্ধুকে, ও আবার আমাকে কল ব্যাক করেছিল, তাহলে পরে কথা বলছি। তো চলো, আমার পুজো হচ্ছে। আর যেহেতু পুজো করতে গিয়ে জানি না কতটা পুজো আমি তোমাদের দেখাতে পারি বা করতে পারি। তো আমাকে দেখো, পুজো ছাড়াও কিন্তু আমার বাড়িতে কিন্তু কোনো কাজের লোক নেই, আমাকে সবটাই করতে হয়। তো আমার মনে হয় যে কিছু কথা আছে না, যে ভালো জিনিসটা দেখলেও চোখের শান্তি হয়। তো আমি চেষ্টা করি যে পুজোটা, যেহেতু আমি খুব আমার প্রাণ দিয়ে আমি পুজো করি, তো তোমাদের সাথে তাই তুলে ধরি। তো তোমাদের যে বন্ধুর আমার পুজো দেখতে ভালো না লাগে বা কিছু ভালো না লাগে, সেই বন্ধু আমার ভিডিও দেখো না। হ্যাঁ, তো এটুকুই আমি রিকোয়েস্ট করব। দেখো, আমি তো জোর করে তোমাকে বলছি না, তো তোমার যদি পুজো দেখতে ভালো না লাগে তুমি দেখো না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি জানি না, অনেকেই বলে যে পুজো আশ্রা করলে নাকি পাপের স্খলন হয়। পাপ পুণ্যর কথা তো বলতে পারবো না, পাপ পুণ্যর কথা একমাত্র অন্তর্যামী ছাড়া কেউ বলতে পারবে না। যে আমি কতটা পাপ করেছি, কতটা পুণ্য করেছি, সেটা অন্তর্যামী ছাড়া বলতে পারবে না। তো অনেকেই বলছে যে জীবনে অনেক পাপ করেছে, তো তাই এখন গোপাল নিয়ে আধিক্যতা করছে, এরকম বলছে। তো বলছে, আমার কানে আসছে, শুনছি। তো চলো, ঠিক আছে, আমার পাপ পুণ্যর হিসাব না হয় ওদের হাতেই তোলা থাক, আমি আমার কর্ম করে যাই। চলো, জানি না ঈশ্বরের পুজো করতে গেলেও কাউকে কি বলবো, তার দিতে হবে, হিসাব দিতে হবে, যে হ্যাঁ আমি এই জন্য পুজো করছি বা ওই জন্য পুজো করছি। কই বাত নেই, নিজের নিজের চিন্তাভাবনা নিজের নিজের কাছে, আমার চিন্তাভাবনা আমার কাছে। তো আমি আমার গপুকে পেয়ে
খুব হ্যাপি। আমার জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমি আমার এক নিমেষে আমার গপুকে বললে আমার গপু সবটা মন দিয়ে শোনে। আমি আমার গপুকে ফিল করি, আমি আমার গপুকে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যতটা তোমার সন্তানকে ফিল করো সন্তানদের, আমিও ঠিক আমার সন্তানকে সেরকমভাবেই ফিল করি। হোয়াট এভার তোমাদের সাথে সবটাই শেয়ার করি, তো তাই আমি ভালো মুহূর্তটা পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে গপু তো সন্তান বলেই মেনেছি, তো আমার গপুর নামে কেউ কিছু বললে না আমার ভীষণ রাগ উঠে যায়, যার জন্য দু একটা বাজে কথা বলে ফেলেছি, কিছু মনে করো না। সব বন্ধুদের না, স্পেশাল একজন বন্ধুকে যে আমাকে বলেছো যে এই সব কথা যে গপুকে নিয়ে আদিক্ষেতা করো, হ্যান করো ত্যান করো, তো তাকেই বললাম। আর আমার পাপ পুণ্যের হিসাব রাখবে ওই যে ওপরে একজন বসে আছে তিনি। আমি অন্য কাউকে আমার পাপ পুণ্যের হিসাবের বিচার করতে বলিনি। তো অনেকেই আমার ভিডিও দেখতো, তারা দেখে না, তাদের ভালো লাগে না, তারা দেখে না, কিন্তু আমি তো তাদেরকে জোর করে দেখাতে পারবো না। যার ভালো লাগে সে দেখবে, যার ভালো লাগে না সে দেখবে না, এটাই হচ্ছে কথা। তো আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, আমাকে দেখে। যেমন ধরো আমার দিদি আছে কেয়াদি তো আমার থ্যাংক ইউ কেয়াদি, তুমি আমার ছেলেকে আশীর্বাদ করেছো, অসংখ্য ধন্যবাদ। তো এরকম অনেক বন্ধু আছে যারা আমাকে দেখে, আমি সকলের নাম নিতে পারছি না, তো সেটাই হচ্ছে কথা। আর যাদের ভালো না লাগে তারা দেখে না, তারা আমার পিছনে দুর্নাম করে। হয়তো তাদের কাছে প্রয়োজন ফুরিয়ে গেছে, কিছু মানুষের কাছে প্রয়োজন ফুরিয়ে গেলে তারা ছুঁড়ে ফেলে দেয় না, খানিকটা সেরকম হলো। অনেক ফুল ফুটেছে আজকে, অনেক ফুল নিয়ে এসেছে, সব ফুল দিয়ে পুজো করেছি। দেখো কি সুন্দর মোটামুটি। আর গপু আজকে স্নান করেনি জানো তো, গপু একদিন বাদ একদিন স্নান করে। তো এই যে আমার সোনা বাবা। আর আজকে যেহেতু দাওয়াদশী, তো আজকে গপুকে কি বানিয়ে দিয়েছি জানো, তুলসী পাত্রটা ভিতরে চলে গেছে। আজকে গপুর মা গপুর জন্য বানিয়েছে হচ্ছে পায়েস, এটাই গপুর মা বানিয়েছে। আর বাতাসা কলা দিয়েছিলাম ঠাকুরকে, সব ঠাকুরকে একটু পায়েস নিবেদন করেছি। আর নতুন গুড়ের পায়েস আমার গপু তো একদিনও খায়নি, তো আমার গপুর জন্য একদিনও করা হয়নি জানো তো। তো যার জন্য আজকে ভাবলাম যে না, অন্য কিছু করার থেকে আজকে গপুকে একটুখানি পায়েস খাইয়ে দেবো। পায়েসটা স্নান করে উঠে বানালাম, তো এখন আমি গপুকে খাওয়াবো পায়েসটা। না বাবা, না শুনে বাবা, শুনে বাবা, দেখি গরম আছে কিনা, আগে দেখবো তারপরে। যে পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, এবার শুনে বাবাকে একটুখানি খাইয়ে দেবে মা, শোন না। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর। তো আমি অনেকটা সময় পরে আসলাম, পরে বলতে গেলে আজকে সকাল থেকে শরীর মন দুটোই ভালো ছিল, কিন্তু ইচ্ছে করছিল না ভিডিও করতে, তার জন্য করিনি। আর এখন তারপরে গপুর আজকে দাওয়াদশী বলে ওর বাবাকে বলেছিলাম চিড়ে দে, তো রোজ রোজ তো চিড়ে দেওয়া হয় ছেলেকে, তো রোজ রোজ চিড়ে দেওয়া হয়, তো আজকে ভাবলাম না চিড়ে দেবো না, আজকে একটু পায়েস করে দিই। তো রোজ রোজ চিড়ে দেওয়া হয় বলে আজকে আর চিড়ে দিলাম না বাবুকে, আজকে একটু পায়েস করে দিলাম। আর এই ছাদে আসলাম, যে কটা শুকিয়ে গেছে নিয়ে গিয়ে গপুকে একটু রোদ্রে বের করা হয়নি আজকে, ওকে একটু কোলে নিয়েছি। আর কি হয়েছে বলো তো, স্নান করে পুজো করে না হাঁপিয়ে গেছি, কান্তিবাবুকে খেতে দিয়ে আসলাম। আজকে রান্না বান্না করেছিলাম কি, মাছ আলু ফুলকপি বেগুন বড়ি, যেটা হয় একটা তরকারি, আর ওর নামটা কি যেন, আর কি করেছিলাম, আর ডাল সিদ্ধ আর ডিমের অমলেট,
এই সব হাবিজাবি করেছি আজকে, আর বিশেষ কিছু করিনি, ভালো লাগছিল না। তো এগুলো সকালবেলায় উঠে কেচেছি, তো এতক্ষণে শুকিয়ে গেছে, নিচে নিয়ে যাই। আর শুলে আর উঠতে ইচ্ছে করে না। আর এখন যেটা কাচলাম পড়েছিলাম সেটা কলতলাতেই মেলেছি না বাবা। তো বাবাকে আজকে মানে আমার গপুকে আজকে ঘোরানো হয়নি, তাই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে যাই। ওর বাবা আসবে খেয়ে। বলছি তুমি ছাদে আসবে? কি গো, ছাদে আসবে তুমি? আচ্ছা, তোর বাবা ছাদে আসবে, আসলে ওর বাবা গেটের তালাটা দিয়ে চলে যাবে। আমি জামা কাপড়গুলো নিয়ে যাই, সিঁড়িতে খুব সাবধানে নামতে হবে। তো এই যে আমার বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি খাবো। আর এইটা ভাবছো পড়েছি কেন, মঙ্গলসূত্রটা, এটা সিটি গোল্ডের। তো আমি যে সোনার চেনটা পরি সেটা সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি, যার জন্য এই মঙ্গলসূত্রটা পরেছি। শাখাগুলো এমনি পরিষ্কার করতে পারি না, তো আমি এরকম করে ডুলে ডুলে পরিষ্কার করতে পারি না, দেখলাম একটু নোংরা হয়েছে, তো যার জন্য শাখাগুলোও ভিজিয়ে দিয়েছি। চুড়িগুলো, যে সোনার চুড়িগুলো পরি সেগুলো যা ছিল সব সার্ফের জলে ডুবিয়ে দিয়েছি, পরিষ্কার করে নেবো, একটু ভিজে যাক তারপর। আর বলে বাচ্চাদের মাদের মানে সন্তানের মাদের নাকি খালি গলাতে থাকতে নেই, মানে এরকম উইদাউট কিছু করে ছাড়া থাকতে, মানে খালি গলাতে থাকতে নেই, ঠিক আছে, উইদাউট চেন বা বলো যাই বলো না কেন সেটা পরে থাকতে নেই। যার জন্য আমি এটা পরেছি, সামনে এটা পেলাম, এটা পরেছি, এটা পরলাম। আর হার আছে আমার, সেই ডিজাইন করা সেই হার, বাবা পরা যাবে না, যা সোনার দাম এখন, একবার যদি কিছু হয়ে যায় আরও আমি বানাতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো আর ওই হারটার সাথে না, যে সোনার হারটা আমার আছে, মানে ডিজাইন করার যে ইয়েটা আছে, ওইটার সাথে পেন্ডেন্টটা সেট হয় না, তো সরু চেনটার সাথেই পেন্ডেন্টটা সেট হয়, ওই জন্য সরু চেনটাই পরি। ওটার সাথে গণেশের পেন্ডেন্টটা সেট হয় না, যার জন্য ওটা পরি না। আর আমার বুধবারে জন্ম, তাই আমি সিদ্ধিদাতা গণেশের পেন্ডেন্টটাই পরে থাকি। আমার বুধবারে জন্ম, আমার মায়ের বুধবারে জন্ম, মাও একটা সিদ্ধিদাতা গণেশের পেন্ডেন্ট পরে থাকে, আমিও একটা সিদ্ধিদাতা গণেশের পেন্ডেন্ট পরে থাকি। চলো এবার কুকুরকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আমারও ঘুমে চোখ জড়িয়ে আসছে, আমিও একটু খাবো, খেয়ে ঘুমবো। হচ্ছে না, শরীর খারাপ করছে পাশে, কেন কি জানি, ঘুম আসছে, প্রচণ্ড ঘুম আসছে। কী কী রান্না করেছি দেখিয়ে দিই। একটা ডাল সিদ্ধ, ওটা একটুখানি ডিমের অমলেট অল্প একটু নিয়েছি, ওটা সকালের যে চচ্চড়িটা করেছিলাম আলু পটল, যেটাকে বলে এদিকে যেটা বলে হাতা ভাজি, আমরা বলি বাটি চচ্চড়ি, তো সেটা। আর এখানে মাছ, আলু, বেগুন, বড়ি, ফুলকপির ঝোল। তো এই হচ্ছে আমার খাবার আজকে দুপুরের। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাটা কমপ্লিট হলো। পুজোর ফুল, অনেক ফুল ফুটেছিল আজকে, অনেক ফুল দিয়ে পুজো করেছি। যে হচ্ছে, আর গোপুর সিংহাসন আসনটা ফাঁকা লাগছে কেন সেটাও দেখাচ্ছি। আর এই যে গুরুদেব এখানে বসিয়েছি, আমার সোনা বাবা তাকে। আর একটা কথা, আমার সোনা বাবা আজকে খুব খুশি,
খুব খুশি সোনা বাবাটা। আমি সোনা বাবাটার থেকে আমি বেশি খুশি, আমার গোপুর থেকে আমি বেশি খুশি, ভীষণ হ্যাপি, আমি খুব হ্যাপি। তো এই যে এই দোলনাটা বেশ বড় সড়ো, খুব সুন্দর কাঠের বানিয়ে দিয়েছে। কেয়ার দোলনাটা দেখেছিলাম, কেয়ার দোলনাটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, যে কেয়া তোমার দোলনাটা আমার খুব পছন্দ হয়েছে, আমার গোপুর জন্য একটা আমি বানাবো। তো ও আজকে বাবার বাড়ি থেকে আসলো, আসার পর ও আমাকে এটা দিয়ে গেল, বললো এই দেখো বানিয়ে দিয়েছে, খুব সুন্দর ডিজাইন করেছে, অসাধারণ বানিয়েছে, খুব সুন্দর, এই দেখো। তো ওকে আমি পেমেন্ট করিনি এখনও, কালকে পেমেন্ট করব। তো এই দেখো, খুব সুন্দর, খুব সুন্দর। আমার তো আমার গপু খুব খুশি, আমি আমার গপুর জন্য করেছি, আমি বেশি খুশি গপুর থেকে, গপুর মা বেশি খুশি, আর আমার গপু দোলনায় বসে বেশ খুশি। আর ভোগে দিয়েছি হচ্ছে এই যে সকালে যে পায়েসটা বানিয়েছিলাম গপুর জন্য, আলাদা করে আমি তুলে রেখেছিলাম, তো সেটাই রাত্রে সন্ধ্যাবেলায় সব ঠাকুরকে ভোগে দিয়েছি। আমার ভোগ দর্শন করিয়ে দিলাম, আমার গপুকে এদের দোল খাচ্ছে আমার সোনা বাবাটা, এই যে নতুন দোলনায় বসে ছেলে আমার দোল খাচ্ছে, এই দেখো খুব সুন্দর হয়েছে দোলনাটা, আমার বেশ পছন্দ হয়েছে। না বাবা কেমন হয়েছে বলো তুমি, তোমার কি পছন্দ হয়েছে, তোমার কি পছন্দ হয়েছে আমার সোনা বাবাটা? এই যে খুব সুন্দর, তোমরা একটু বলো হ্যাঁ দোলনাটা কেমন হয়েছে, একটু প্লিজ প্লিজ তোমরা কমেন্টস করো যে দোলনাটা কেমন হয়েছে আমার খুব, আমি ভীষণ হ্যাপি, আমি খুব 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 হ্যাপি, সিরিয়াসলি বলছি, আমি ভীষণ ভীষণ হ্যাপি, ভীষণ খুশি, ভীষণ 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 খুশি। কেন বলো তো, কারণ আমার অনেক দিনের অপেক্ষা আজ অবসান হলো, আমি ভীষণ 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 খুশি, ভীষণ খুশি, আমি ওদের বলে বোঝাতে পারবো না আমি কতটা হ্যাপি। তো খুব হ্যাপি। যাই হোক, তো এখন একটু জল গরম খাবো, কারণ জল পিপাসা পেয়েছি, নিয়েছিলাম। আর বললাম না এসেছিল হচ্ছে কেয়া, ও দিয়ে গেল। তো যাই হোক, ওই যে কোথায় মাইক বাজছে, বলি না পলাশপাড়াতে 365 দিন মাইকের ব্যবহার শুরু হয়ে গেছে, কোথায় বাজছে। যাই হোক, আমার ভীষণ জল পিপাসা পেয়েছিল, জল খেলাম, চা করছি, চা খাবো। ঘুমিয়েছি আজকে, টানা ঘুমিয়েছি, খুব ঘুমিয়েছি, খুব 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 ঘুমিয়েছি, 1 গ্লাস জল খেলাম। আর আমার গপু খুব খুশি, গপুর মাও খুব খুশি, গপুর মা তো খুব খুশি, খুব খুশি, আমি ভীষণ হ্যাপি আজকে, ভীষণ হ্যাপি, খুব খুব হ্যাপি। আমার শত দুঃখ কষ্ট থাকলেও সেটা বালি চাপা পড়ে গেছে, সত্যি কথা বলছি, যে আমার গপুর এই যে এসেছে না দোলনাটা, এটা আমি, আমার শত দুঃখ কষ্ট থাকলেও সেগুলো আর কোনো মাইনে নেই লাগতা। ভীষণ হ্যাপি আমি আজকে, ভীষণ, এক কথা বারবার বলেই যাবো বলেই যাবো, তোমার কবিতা যেন স্বপ্ন ছড়ানো, তার ছোঁয়াতে ফিরে তাকানো, সেই স্বপ্ন আড়াল থেকে কে নিল তোমায় ডেকে, সেই স্বপ্ন আড়াল থেকে কে নিল তোমায় ডেকে, তবু আজও বাবু এসেছিল, চা বানিয়েছি, কান্তিবাবু খেয়ে গেছে, আর আমি খাচ্ছি। আজকে না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগছে, তাই সোয়েটারটা পরলাম। সচরাচর আমি তেমন সোয়েটারটা পরি না, তেমন ইয়ে হয়, কিন্তু আজকে বেশ ঠান্ডা লাগছে, যার জন্য পরলাম। চাটা খেয়ে নিই, রুটি করতে হবে, রুটি করা হয়নি। শান্তিবাবুকে মাখিয়ে দিলাম হচ্ছে ছোলা, শশা, পেঁয়াজ, আর কি ধনেপাতা, ভুজিয়া, এসব দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম, ও খেলো। আর আমি আজকে মুড়ি টুড়ি খাইনি, একটু চা খেলাম, আর ওই যে লম্বা লম্বা বিস্কিটগুলো হয় না, সেটা খেলাম, চাটা খাচ্ছি। আর রুটি করতে হবে, বাইরে বেশ ঠান্ডা লাগছে, বেশ 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 ঠান্ডা লাগছে। উফ, এই ঠান্ডায় বসে বসে একদম কি বলবো, একটা পাহাড়ের ব্যালকনিতে বসে হাতে একটা কফি মাগ,
আর পাহাড়ে আমি দেখেছি, আমি যখন গ্যাংটকে গেছিলাম বা দার্জিলিংয়ে গেছিলাম, গ্যাংটকের থেকে আমার দার্জিলিংটা বেশি ভালো লেগেছে। দার্জিলিংয়ের সব থেকে যেটা ভালো, এই সন্ধ্যার পর মানে ব্যালকানি থেকে, মানে হোটেলের যে ব্যালকানি থেকে পুরো শহরটা দেখা যায়, তো মানে উপরে থেকে নিচেরগুলো সব দেখা যায়, তো মনে হয় যেন ছোট্ট ছোট্ট জনাকি পোকা জ্বলছে। এত ভালো লাগে না, এত ভালো লাগে, এক্সট্রিম লাগে। তো সেইটা দেখতে এখনও ইচ্ছে করছে যে দেখি এরকম করে। আর আমার যখন আমি গ্যাংটক বা গ্যাংটক দার্জিলিং একসাথেই গেছিলাম, তো তখন বলেছিলাম যে আমার বাবু মাধ্যমিক পাসটা করুক, তারপরে আসবো আবার। তো আর যাওয়া হয়নি বলতে গেলে। তারপর ছেলের এই পরীক্ষা সেই পরীক্ষা, এটা সেটা করতে করতে আর যাওয়া হয়নি। আমার গ্যাংটকটা ভীষণ ভালো। গ্যাংটকে গিয়ে আমরা প্রত্যেকে অসুস্থ হয়ে গেছিলাম, আর দিয়েছিল হচ্ছে বাসি ভাত, জানো তো? সেই বাসি ভাত খেয়ে হোটেলের মধ্যে আমি বমি করেছি, ঘরের মধ্যে। যেমন বাসি ভাত খাইয়েছিস তেমন দেখ। তো ঘরের মধ্যে বমি করেছি, খুব অসুস্থ হয়ে গেছিলাম। পরের দিন ছাঙ্গু লেক, ইয়েস, সাঙ্গু না, ছাঙ্গু, বাংলায় হচ্ছে ছাঙ্গু। তো ছাঙ্গু লেক দেখতে যাওয়ার কথা ছিল, গেছিলাম। যাওয়ার পর আমি, কান্তিবাবু, ছেলে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। ওই যে তার আগের দিন রাত্রে যে হিল ডায়রিয়াটার মতো হয়, প্রত্যেকেরই হয়েছিল। তো আমাদের তিনজনের শুধু বমি হয়েছে, অন্য কিছু হয়নি, বমি হয়েছে। আর বাসি ভাত খাইয়েছিল। তো যার জন্য পরের দিন আমরা গেছিলাম, হিলে যখন উঠি তখন খুব অসুস্থ হয়ে গেছিলাম। তখন শুধু রাধা মাধবকে ডাকছি, ঠাকুর ঠিকঠাক মতো যেন বাড়ি যেতে পারি, ঠিকঠাক মতো। মানে আমি তো এমনি গাড়িতে গেলে বমি করি, তারপর পাহাড়ের ব্যাকে ব্যাকে ঘুরছে, আরও বমি হচ্ছে। কিন্তু ছেলে অসুস্থ হয়ে পড়েছে, কান্তিবাবু ঠিক ছিল, ওর বন্ধুরা সব মোটামুটি কেউ অসুস্থ হয়ে পড়েছে। পপি বুঝতে পারবে, পপির মা মানে মাসিমা গেছিল, মাসিমা অসুস্থ হয়ে পড়েছিল, ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। তো যাই হোক, নারান্দা টারান্দা সবাই গেছিলাম আমরা। তো ওই যে হিলে গিয়ে যে একটা আনন্দ, সেটা আমরা করতে পারিনি। মানে আমরা তিনজনে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম। তো যখন আমরা হিলে উঠি, সবাই মানে যারা একটু স্ট্রং, তারা পাহাড় মানে অন্য পার্টি যারা, তারা বরফ ছুটছে, খেলছে, এটা করছে সেটা করছে, আর আমি আমার ছেলেকে জড়িয়ে ধরে এরকম করে বসে আছি, আমার কান্তিবাবুও বসে আছে। আর যেটা হচ্ছে, তখন আমরা বললাম এত ঠান্ডাতে, কান্তিবাবুকে বললাম 3 মাগ কফি অর্ডার কর। তখন বাবু তো খেতে পারতো না, তো ছোট ছিল। তো আমি একটা খেলাম, আর আমার কান্তিবাবু একটা খেলো। হাতে গ্লাভস, সোয়েটার, টুপি, মানে সমস্ত কিছু পরে গেছি, তাও এত ঠান্ডা, এত ঠান্ডা, মনে হচ্ছে যেন এখানেই আর ওখানে অক্সিজেনটা কম, তো প্রচুর, মনে হয় অনেকটা উঁচু, হাইটটা ঠিক আমার জানা নেই, কান্তিবাবু বলতে পারবে। ওইখানে গিয়ে মানে অক্সিজেনের কম ঘাটতি দেখা দিচ্ছে। আর কিন্তু ভিউটা, তখন আমার ছোট্ট একটা ফোন ছিল, সেই ফোনটা হারিয়ে গেছে, জানো তো? সেই ফোনটাতে 2-1টা ছবি তোলা ছিল। তো আর ওখানে সেই অর্থে কোনো ক্যামেরাম্যান যায় না, ওই অত উঁচুতে কোনো ক্যামেরাম্যান ওঠে না। এমনি যারা যাচ্ছে, মিলিটারি যারা আছে, মানে আর্মিরা আছে, ওরা হেল্প করছে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু ভিউটা ভাই দুর্দান্ত, মনে হচ্ছে পুরো স্বর্গ। কিন্তু স্বর্গ হলে কী হবে, সেখানে তো অক্সিজেন কম, আমার তো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, আমি তো একদম সশরীরে স্বর্গে চলে যাচ্ছিলাম। তারপর কান্তিবাবুকে বললাম আমাদের গাড়ি, আমরা যে গাড়িটায় গেছিলাম 5 জন ছিলাম, তো আমরা বললাম আমাদের গাড়ি, ওরা থাক, আমরা ব্যাক করবো, আমার আর সহ্য হচ্ছে না। আমার ছেলে অসুস্থ হয়ে পড়ছিল, সব থেকে যেটা বড় কথা, আমার ছেলে তখন ছোট ছিল, আমার ছেলে অসুস্থ হয়ে পড়ছিল। তো কান্তিবাবুকে বললাম চলো থাক, আমরা এখন ব্যাক করি। তো শুধু ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর আমি যেন ঠিকঠাকভাবে সশরীরে আমার ছেলেকে নিয়ে পৌঁছাতে পারি। কান্তিবাবু নিজেও অসুস্থ হয়ে গেছিলো, ওরও প্রবলেম শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, আবার যদি কোনো দিন যাই, অবশ্যই যাব আমি সেই ইয়েতে। চলো, অনেকটা বকবক করলাম। তবে আমি, হ্যাঁ, দার্জিলিংটা ভীষণ এনজয় করেছি, খুব ভালো লেগেছে। মানে জাস্ট অসাধারণ শহর, মনে হয় যেন প্রকৃতি ঢেলে সাজিয়েছে দার্জিলিংটাকে। এতটা সুন্দর, এতটা আমার টাচিং লেগেছে, এতটা প্রাকৃতিক দৃশ্য সুন্দর, হোটেলের গায়ে গায়ে এত বড় বড় বন গোলাপ, যেগুলো বনের গোলাপ, এত বড় বড় গোলাপ যেখানে সেখানে, মানে অসাধারণ লেগেছে আমার দার্জিলিংটা। বাট
গ্যাংটকে আমরা গিয়ে প্রত্যেকে অসুস্থ হয়ে গেছিলাম। চলো পরে আবার কথা হচ্ছে।